কান্নার রোল পড়ে গেছে, রহমতের নবীর চোখেও পানি, সাহাবায়ে কেরামদের চোখেও পানি। ক্ষুধার যন্ত্রণায় রহমতের নবীর পেটে পাথর, আর তুমি সেই নবীর উম্মত হইয়া হারাম খাওয়ার জন্য ব্যাংকে দৌড়াও, লোন আনার জন্য দৌড়াও, সুদে টাকা লাগাও। আর আমার নবী রহমতের নবী কেমন মায়ার নবী, আমার নবীর আল্লাহ এতটাই ভালোবাসেন, পরীক্ষাও বড় কঠিন নিছেন। আমার নবীর কোনো গুনাহ নাই, নবীর কোনো তুলনা নাই। যেই নবীর জন্য আমার আল্লাহ নিজে আশিক, ওই নবীর বংশের লোকেরা গৃহবন্দী করে রাখছে শিয়াবে আবু তালেবের মধ্যে। ওখানে খানা দেয় না, পানি দেয় না। রহমতের নবী গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে নবী খায় আর পেটের ক্ষুধা নিবারণ করে। ওই নবীর উম্মত হয়েছ, ফিলিস্তিনের জমিনে দেখছো তাকাইয়া, কই তাদের রোজা, কই ইফতারি, কই সাহারি। মায়ের সামনে সন্তানের জবাই দেওয়া হয়, সন্তানের সামনে মা বাবারে উলঙ্গ করে ধর্ষণ করে জবাই করে। আর তুমি আরামে টাইম মতো খানা পাইয়াও রোজা রাখো না, এর নিমক হারাম। ক্ষুধার মাধ্যমে আল্লাহ পরীক্ষা নিবেন। সাহাবীদের পেটেও পাথর, রহমতের নবীর পেটেও পাথর। এই অবস্থা দেখে পার্শ্বে ছিল এক সাহাবীর ঘর, জাবের রাদিয়াল্লাহু আনহু। নবীর কান্না শুইনা দেখে আর বরদাস্ত করতে পারেন, একটা দৌড় দিয়া বাসায় গেছে। বাসায় যায় কই, বিবি ঘরের মধ্যে কোনো খাওন আসেনি? বলে হালকা আটা আছে, 2-3 খেতে পারবে, একটা বকরির বাচ্চা আছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু গোপনে নবীর কাছে আইসা কানে কানে বলে, নবী আপনি যদি বেয়াদবি মাফ করেন, আমার ঘরে আসবেন, 2-3 জনের মাত্র একটু আটা আছে, ছাগলের বাচ্চা আছে, আসেন দাওয়াত। জাবের গোপনে বলেছেন, আর আমার নবী চিৎকার দিয়া বলতেছেন, হাজার সাহাবাদের কি বলে, চলো সবাই আমরা চলো। জাবের আমগো দাওয়াত দিছে, ওর ঘরে যাব। জাবের শুইনা মাথা গরম হয়ে গেছে, আবার দৌড়ে বিবির কাছে গেছে। ও বিবি, 2-3 জনের খানা আছে, কিন্তু রহমতের নবী সব সাহাবাদের দাওয়াত দিয়েছে, এখন কি করি? ওরে যেমন তেমন বিবি না, স্বামীকে পেরেশানি দেয় না, নিজে পেরেশানি মাথায় নেয়। ধৈর্য